subscribe now and press the bell icon. Never miss an update. আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বলেন তো দেখি, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আর একটু জোরে সমস্বরে আমার সঙ্গে বলুন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আমার পাগল মন সারাক্ষণ। আরেকটু জোরে হবে না? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি। বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? ওরে বলুন, দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি। বলুন, দেখতাম যদি মৃত্যু মনের, এই তো হচ্ছে। আবার বলুন, দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের, ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি নয়নেরই জলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে। বলুন মারহাবা। আর তো জোরে হবে না মারহাবা? কোনো নিশিরাত্রে আমার নবী যদি আমার নামটা ধরে ডাক দেয়, কি বলেন, আমার কপাল খুলে যাবে কিনা? কি বাবা, খুলবে কিনা? আর আমি আপনি সেই নবীর ডাক শুনতে চাই কি চাই না? আমার নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে আল্লাহকে দেখান না রে তাকবীর। আল্লাহ, আপনার নবীকে আমরা চাই। জোরে বলুন আমিন। এবার বলুন, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নবী যদি, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আল্লাহুম্মা পোস্টার নাই, পোস্টার মানে লিফলেট। টল্লারে ডাকি লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আসমানের চাঁদ গ্রহ তারাম এই নামেতে পাগল পারাম ওরে আসমানের চাঁদ গ্রহ তারাম এই নামেতে পাগল পারা ওরে পানির মৎস্য জিকির করে পানির মৎস্য জিকির করে আল্লাহ আল্লাহ হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তো জোরে হবেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন শুনবেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন। কেন? যে আল্লাহ পাক বলছে যে ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলুন সুবহান। কে বলেছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার যদি একবার বলেন, আল্লাহ নবী বলেছেন তাকবিরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার যদি তুমি আল্লাহু আকবার বলো তাহলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি নেকি, বেশি কল্যাণকর, বেশি উত্তম। জোরে বলুন সুবহান। তাহলে সেই আল্লাহু আকবার বলতে রাজি আছি কিনা? আমার নবী যখন জান্নাতে বেড়াতে গিয়েছেন মেরাজের রজনীতে, জান্নাতে অনেক ফাঁকা জায়গা দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে এত ফাঁকা জায়গা পড়ে আছে, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাঁকা জায়গাগুলো আপনার উম্মতেরা গাছ লাগায় ভরে ফেলবে। জোরে বলুন সুবহান। আমার নবী বলেন, জিবরাইল, আমার উম্মতেরা দুনিয়াতে আছে, তারা কি করে জান্নাতের মধ্যে গাছ লাগাবে? আল্লাহ নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতিরা দুনিয়ার জমিনে কিছু তাসবিহ পড়বে, কিছু জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ গুলো যখন পড়বে, প্রত্যেকটা তাসবির বিনিময়ে জান্নাতের মধ্যে একটা করে গাছ রোপণ হয়ে যাবে এবং সেই গাছের ফল আমরা ইনশাআল্লাহ জান্নাতে যে ভোগ করব।
কি তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি তো? তাই আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, যখন আমার মুমিন বান্দা বান্দীদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন আমার ইমানদার বান্দা বান্দীদের ইমানের পাওয়ার বেড়ে যায়, ইমানের পাওয়ার বেড়ে যায়। তখন এই বান্দাগুলা ভিতরে যখন পাওয়ার বাড়ে, তারা ঠিক থাকতে না পেরে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে ফেলে। জোরে বল না সুবহান। তাহলে ভিতর থেকে যে আপনারা সুবহানাল্লাহ বলেন, এমনি এমনি বলেন না, ভিতরে ইমানের পাওয়ার বেড়ে যায়। এই কারণে মা বোনেরা যখন রান্না করে, তখন ভাতে বেশি জাল দিলে, তাপ বেশি হয়ে গেলে ঢাকনাটা একটু ভিতর থেকে, ভাতের মার ঢাকনাটা কিরকম ধাক্কা মারে না? কি ধাক্কা মারে তো? কেন? ভিতরে পাওয়ার বেড়ে গেছে। তা আপনার ভিতরে যদি ইমানের পাওয়ার বেড়ে যায়, তাহলে আপনার ভিতরতেও ধাক্কা দিয়ে উঠবে, আর বলবে সুবহানাল্লাহ, আর বলবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জোরে বল না সুবহান। ভাইরা বাবাজিরাম, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আপনাকে আমি অচিরেই এমন দাওয়াত দেব, আপনাকে আমি খুশি করেই ছাড়বো। জোরে বলুন মারহাবা। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমার নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে একদিন ভর দিয়ে বলতেছেন, চাচা যান, ও চাচা যান, আমার আল্লাহ তাআলা আমাকে একটা সূরার এই আয়াতখানা দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন। এই আয়াতখানা নাজিল হওয়াতে আমি আল্লাহ পাকের প্রতি খুশি হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা বলেছেন আমাকে তিনি খুশি করেই ছাড়বেন। আর আমিও মনে মনে ইরাদা করেছি, আমার একটা ইমানদার উম্মতি যদি জাহান্নামের মধ্যে থাকে, যতক্ষণ ওইগুলাকে জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি খুশি হব না। এজন্য আমার নবী বলেছেন, এক জাররা পরিমাণ ঈমান যদি কারোর ভিতরে থাকে, তাহলে তাকেও আল্লাহর নবী একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে টেনে জান্নাতে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহান। কিন্তু ঈমান কিসের উপর বেসিস করে? ঈমান বেঁচে থাকে আমার নবীর ভালোবাসার উপরে। কি বলেন ঠিক কিনা? যার ভিতরে নবীজির ভালোবাসা নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু সে করুক না কেন, সেটাতে সে পার পাবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর সাথে থেকে সাহাবী সেজেছিল, সেও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, আমার নবীর পিছনে সে নামাজ পড়েছে। শুধু তাই না, আমার নবী যখন খুতবা বয়ান করতেন, যখন তিনি সাহাবীদের সামনে যখন জুমার নামাজের আলোচনা খুতবা পেশ করতেন বা এমনি খুতবা পেশ করতেন, এই যে আমরা যেমন একজন বক্তা উঠলে শিরোনাম বলে দেই না, আব্দুল্লাহ ইবনে উবাই এভাবে নবীর শিরোনাম বলে দিতেন যে আমাদের মাঝে এখন খুতবা পেশ করবেন, বয়ান করবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে সে বয়ান করে দিয়ে আগে সে শিরোনাম বলে দিয়ে আমার নবীকে মঞ্চে বসাতো। অথচ সে ছিল মুনাফিকদের সর্দার, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে লাগেনি, কারণ অন্তর থেকে আমার নবীকে ভালোবাসতে পারেনি। কি বলেন ঠিক কিনা? এজন্য শোনার ভাইরা মামাজিরাম, আল্লাহর নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। যে ব্যক্তির ভিতরে নবীর ভালোবাসা যতটুকু, তার ঈমান বাবা ততটুকু। যে নবীকে যত ভালোবাসবে, সাহাবা হুজুররা তারা আমার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছেন। জোরে বলেন ঠিক কিনা? কি বাবা, তারা জান দিয়ে ভালোবাসে নাই? যুদ্ধের ময়দানে আমার নবীর গায়ে একটা তিল লাগতে দেয়নি, তারা বুকটা পেতে দিয়েছে যে আমার বুক ভেদ করে, আমার বুক ভেদ না হওয়া পর্যন্ত আমার নবীর গায়ে একটা তীরের আসল লাগতে দেব না। কি বলেন ঠিক কিনা? ভাইরা বাবাজিরাম,
তাই বলছিলাম এমন নবীর উম্মত আমরা হয়েছি, নবী আমাদের শ্রেষ্ঠ, আবার সেই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটাও হচ্ছে শ্রেষ্ঠ। কি বলেন ঠিক কিনা? কোরআনের উপরে আর কোনো কিতাব আছে বাবা? এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, এই কোরআনের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই যে যা কিছু পৃথিবীতে আবিষ্কার হচ্ছে, যা কিছু আবিষ্কার হচ্ছে, সব কিছুর মূল সূত্র হচ্ছে এই কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সকলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছেন, শোনেন নাই? কি বাবা, 18টা ভাষার উপরে যিনি ডক্টরেট করেছিলেন এবং 24টা ভাষা তার জানা ছিল, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি রাষ্ট্রীয়ভাবে একবার লন্ডনে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে লন্ডন সরকার ওনাকে বললেন যে আপনি এত বড় বিদ্বান, আমার দেশে এসেছেন, তো আপনাকে কি খেদমত করতে পারি? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমার কোনো খেদমত করতে হবে না, আমি শুনেছি আপনার লন্ডনে বিরাট একটা লাইব্রেরি আছে, তো এই লাইব্রেরিটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই, এবং আমার ইচ্ছা এই লাইব্রেরিতে যত বই পুস্তক আছে আমি একটু এক নজর করে দেখব। ভাইরা মামাজিরাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে লন্ডন সরকার অনুমতি দিলেন, সাথে ফোর্স দিয়ে দিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবার কি করলেন? ওই লন্ডনের সবচেয়ে বড় লাইব্রেরিতে ঢুকলেন। ঢোকার পরে এই লাইব্রেরির যত বইগুলো আছে উনি এক নজর করে তাকায় দেখতেছেন। শুধু তাই না, যেটা ওনার ভালো লাগে সেইটা উনি নিয়ে নিয়ে 2-1 পৃষ্ঠা করে দেখে যাচ্ছেন, কারণ সব তো দেখা সম্ভব না। দেখতে দেখতে বাবা এমন সময় দেখা যায় লাইব্রেরির মাঝামাঝি একটা তাকের উপরে সবার উপরে লাল কাপড় দিয়ে কি যেন জড়ানো। তখন যারা দায়িত্বে আছে তাদের বললেন, বাবা ওই সবার উপরে একটা তাক দেখতে পাচ্ছি, ওই জায়গায় ওই লাল কাপড়ের মধ্যে ওটা আবার কি আছে? বলছে, স্যার ওটাও একটা বই, আমাদের লন্ডন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই লাইব্রেরিতে যত বই আছে সকল বইয়ের সূত্র নাকি এই বই থেকে নেওয়া, সকল বইয়ের সূত্র এই বই থেকে নেওয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ভাবলেন, যদি আমি এই বই পড়ি তাহলে তো আর কোনো বই পড়ার দরকারই নেই। কি বলেন ঠিক কিনা? তখন বললেন, বাবা তাইলে আমি এই বইটাই আমি দেখব, আর কোনো বই আমার দেখার দরকার নেই, কারণ সকল বইয়ের সূত্র যদি এর মধ্যে থাকে তাহলে একটা দেখলেই তো আমার সকল কিছু দেখা হয়ে যাচ্ছে। এমন সময় বললেন, তাইলে এই বইটা আমাকে দেখাম। তখন যারা দায়িত্বে ছিলেন তারা বললেন, স্যার এই বইটা ধরতে লাগলে একটু নিয়ম পালন করতে হবে। কি নিয়ম বাবা? এক পাত্র পানি নিয়ে প্রথমে হাত ধুতে হবে, তারপরে কুলি করতে হবে, তারপরে নাকে পানি দিতে হবে, তারপরে মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে 2 হাতের কোনোই পর্যন্ত ধুয়ে মাথা মাস্য করে পাখানা ধুয়ে তারপরে এই বইটা ধরতে হবে। ওরা খ্রিস্টান, ওরা তো অজুর সিস্টেম জানে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ভাবলেন, এটা তো আমাদের অজুর সিস্টেম। ঠিক আছে, পরে উনি অজু করে নিলেন। অজু করে এবার বললেন, এবার আমাকে বইটা দাও। তো উনি একটু খাটো মতো মানুষ ছিলেন, বেশি লম্বা ছিলেন না, বইটা একটু উপরের তাকে ছিল। বলছে, এটা পেরে দাও। স্যার আপনি যে কাজ করেছেন আমরা তো করিনি, আমরা মই লাগিয়ে দিচ্ছি, আপনি জিনিসটা পেরে নেন। এবার তাকে মই লাগিয়ে দেওয়া হলো। তো উনি মই বেয়ে বেয়ে উঠতেছেন আর মনে মনে ভাবতেছেন যে আল্লাহ, এই বইটা যদি আমাদের গ্রন্থ কোরআনুল কারীম হয় তাহলে আমি লন্ডনে যতদিন সফরে এসেছি আমি শুকরিয়া হিসাবে 250 রাকাত নফল নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সুফি মানুষ ছিলেন, তাসাউফপন্থী মানুষ ছিলেন। ভাইরা মামাজিরাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবার তিনি মই বেয়ে বেয়ে উপরে উঠতেছেন।
মনে মনে ভাবতেছেন। এবার বইখানা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে লাল কাপড়টা যখন সরালেন, এমন সময় তিনি দেখতে পেলেন সত্য সত্যই মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে এত সুন্দর করে উপরে তারা এরকম আদবের সাথে রেখে দিয়েছে। জোরে বলুন মারহাবা। আজ খ্রিস্টানরা তারা বুঝেছে যে এই কোরআনের মধ্যে সমস্ত কিছু সূত্র আছে, কি বলেন ঠিক কিনা? এজন্য আজকে আধুনিক বিজ্ঞান যা কিছু তৈরি করতেছে সকল কিছুর বাবার সূত্র এই বইয়ের ভিতরে আছে। তাই কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময়। আমার আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ বলেছেন ইয়াসিন, এবং এই বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনকে আমার আল্লাহ তাআলা বিজ্ঞানময় বলে ঘোষণা করেছেন। জোরে বলুন মারহাবা। এমন কিছু নাই যে কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা দেন নাই। জোরে বলুন মারহাবা। ইশক মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं लख मुमिन हो मगर ईमान में कामिल नहीं जर लागिया कांदोरे मन शत सोनार मदीना স্বপ্ন যোগে দেখা পাবে হলে তাহার দিওয়ানা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলি বালি, মদিনারি ধুলি বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আমার সঙ্গে একটু বলা যাবে না আমরা কার পাগল? নবীজির পাগল। যে নবীর পাগল হয়েছে সে আমার আল্লাহরও পাগল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? বলুন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলা বালি, মদিনারি ধুলি বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মুখে আমার নবী নবী, অন্তরে মদিনার ছবি। বলুন মারহাবা। তো যারা হবে না মারহাবা। আরে মুখে আমার নবী নবী, অন্তরে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলুন আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলা বালি, মদিনারি ধুলা বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।